হকার এবং ইজি বাইকের এই প্রতিযোগিতা বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি হাসপাতাল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। প্রতিদিন যেখানে হাজার হাজার মানুষের ভিড় হয় এবং চিকিৎসা সেবা নিতে আসেন বরিশালের ৬ জেলা ছাড়াও ফরিদপুর শরীয়তপুর এলাকার মানুষও। এখানে ভর্তি আছেন কতদিন আগে? কি সমস্যা ছিল? আচ্ছা, ট্রিটমেন্ট পেয়েছেন? গত ২৯ সেপ্টেম্বর শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডক্টর সাইফুল ইসলাম পদত্যাগ করলে এই হাসপাতালের পরিবেশ এবং চিকিৎসা সেবার মান অনেকটা উন্নত হয়েছে বলে দাবি রোগী ও স্বজনদের। তবে হাসপাতাল ঘুরে দেখা গেল এখনও এটির করুণ অবস্থা। যে সমস্ত জায়গা মেরামত হয়েছে সেখানে এখনও পানি জমছে এবং পলেস্তারা খসে খসে পড়ছে। হাসপাতালের বিভিন্ন স্থানে পান পিকের দাগ, এছাড়াও ময়লা আবর্জনা এখনও রয়েছে। যদিও এজন্যে লোকবল সংকটকেই দায়ী করলেন হাসপাতাল কর্তৃপক্ষ। জনবল সংকট আছে, জনবল হলে আরও পরিষ্কার পরিচ্ছন্ন হয়। ডাক্তার অনেক ডিপার্টমেন্টে বড় প্রফেসর নাই, বড় ডাক্তারদের সংকট আছে। এক্সাক্ট একটা স্বাস্থ্য কমপ্লেক্সে যে পরিমাণ চতুর্থ শ্রেণীর লোক থাকার কথা সেটা এখন একটা মেডিকেল কলেজে নাই। এখানে অনেক জনবল দরকার, এখানে প্রায় ৩-৪ হাজার জনবলের দরকার, চাহিদা আছে, কিন্তু এখন সর্বমোট মনে হয় ১-১৫০ থাকতে পারে। ১৯৬৮ সালে তৈরি ৫০০ শয্যার একটি হাসপাতালকে ১,০০০ শয্যায় উন্নীত করা হলেও এর লোকবল সেই ৫০০ শয্যার কাঠামোতেই রয়েছে, যে কারণে ৩,০০০ রোগীর সেবা দেয়া এই মুহূর্তে চিকিৎসকদের খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই হাসপাতালটির বৃহৎ অংশ এখনও ফাঁকা পড়ে আছে, যেখানে ফাঁকা মাঠে সৌন্দর্য বর্ধনের কাজ এবং বর্ধিত ভবন নির্মাণ করার কথা ছিল, যা এখন বন্ধ। অন্যদিকে হাসপাতালের দ্বিতীয় প্রধান ফটক, যেটি মেডিসিন বিভাগে সরাসরি যাওয়ার পথ, সেটি প্রায়ই তালাবদ্ধ থাকে। আর এই তালাবদ্ধ রাখা হয় ইচ্ছাকৃতভাবে ডায়াগনস্টিক সেন্টারগুলোর সাথে চুক্তিবদ্ধ হয়ে বলে জানালেন রোগীরা। ভান্ডারিয়া, কি সমস্যা রোগীর? সমস্যা তো অচেতন আছে, সম্ভবত মেডিসিনের প্রবলেম। আচ্ছা, কতক্ষণ হয়েছে আসছেন? এই আজকে প্রায় ২০-২৫ মিনিট। খবর দিচ্ছেন? কোনো সমস্যা মনে হচ্ছে আপনার? না, সমস্যা বলতে যে রুগী যাতায়াতের জন্য ট্রলির সমস্যা, ট্রলি আসতেছে। ট্রলি আসেনি এখনো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করোনাকালীন সংকট মুহূর্তে এই ভবনটি নির্মাণ করা হলেও তা অনেকটা ত্রুটিপূর্ণ। আর এই ভবনেই এখন বর্ধিত করা হয়েছে মেডিসিন বিভাগ। ৪ তলা এই ভবনটি, নিচতলাও রোগীতে পরিপূর্ণ। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা জানেন 1968 সালে এখানে তৈরি হয়েছে এবং 68 সাল থেকে কাজ শুরু হয়েছে। এখানে 500 বেডের হাসপাতাল। সেখানে শেরেবাংলা মেডিকেল কলেজ এই যে অবকাঠামো যেটা আছে সেখানে 360 বেড এবং 140 বেড ছিল আপনার সদর হাসপাতালে। 360 বেডের হাসপাতালে পরবর্তীতে পর্যায়ক্রমে 500 বেড এবং তার উপরে 1000 বেডে উন্নীত হয়েছে কাগজে কলমে, কিন্তু এর জন্য কোনো অবকাঠামো তৈরি হয়নি এবং জনবলও দেওয়া হয়নি। এবং তারই ধারাবাহিকতায় এখানে গড়ে ইনডোরে 2000 থেকে 2500 রোগী থাকে, কিন্তু আমাদের সে মতে অবকাঠামো বাড়ে নাই এবং জনবলও বাড়ে নাই। এবং বর্তমানে যে সমস্যা আছে তার জন্য এই 2500 ইনডোরের রোগী এবং আউটডোরের রোগী থাকে প্রায় 2500 বা 3000। এদের জন্য অবকাঠামো, লজিস্টিক্স এবং জনবল দরকার। যদি আপনারা আমাদের জানেন যে পরিচালক মহোদয় ছুটিতে আছেন বা একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আমাদের একজন অভিভাবক বা একজন পরিচালক দরকার।
বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও এই হাসপাতালে একজন অভিজ্ঞ পরিচালক প্রয়োজন, আর এজন্যে সাধারণ মানুষের দাবি সেনাবাহিনী থেকে একজন যোগ্য পরিচালক নিয়োগ দেয়া। আর হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা চাচ্ছেন বিশেষ ক্যাডার থেকে একজন যোগ্য পরিচালক বাছাই করতে। আরিফ আহমেদ, বরিশাল।